কাপড়গুলো পরে না যায় চুলটার মধ্যে রেখেছি, সব কাঁচা জামা কাপড়। বন্ধুরা সব জামা কাপড় কেচেছি, একটা একটা করে নিয়েছি। কটা বাজে? 2:01 2:01 বাজে। আজকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে। আজকে লাঞ্চে যে রান্নাটা করেছি না, সেটা দিয়ে এক থালা ভাত উঠে যাবে বন্ধুরা, বুঝেছে? আর কিছু লাগবে না, যে তরকারিটা বানিয়েছি আজকে। আজকে লাঞ্চে যে তরকারিটা বানিয়েছি, এক থালা ভাত উঠে যাবে সেই তরকারিটা দিয়ে। আর অন্য কিছু দরকার নেই। আর পিয়ার খুব পছন্দের। তো চলুন আজকের লাঞ্চ মেনুটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেছেন ঘেমে যাচ্ছি পুরো। পুজো হলো, তারপরে এই জামা কাপড়গুলো মিলছি। রান্না অনেকক্ষণ হয়ে গেছে, বুঝছেন? পুজো করে জামা কাপড়গুলো মিলে এবার আপনাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করবো, তারপরে খাবো। চলুন। প্রথমে হয়েছে গরম গরম ধোঁয়া ওটা প্লেন সাদা ভাত, এক হাঁড়ি দিই আধ হাঁড়ি। আর এদিকে আছে সেই তরকারিটা, যেটা দিয়ে এক থালা ভাত উঠে যাবে। আর পিয়ার আমার খুবই প্রিয়, এই যে মোচার ডালনা বানিয়েছি, ছোলার ডাল আর নারকোল দিয়ে, বুঝেছেন? নারকোল আর ছোলার ডাল দেওয়া আছে। আলু, মোচা তো অবশ্যই লাগবে, আলুও দিয়েছি। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে আর তেজপাতা। আর মশলা দিয়েছি গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে আর নুন আর চিনি। আর বাটা মশলা দিয়েছি শুধু আদা বাটা, নিরামিষই বানিয়েছি এটা, বুঝেছেন? আর ঘি, গরম মশলা আর সাদা তেলে বানিয়েছি এটা আজকে। আর মিষ্টিও দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মোচার ডালনা, নারকোল দিয়ে ছোলার ডাল দিয়ে মোচার ডালনাটা বানিয়ে খাবেন, দারুণ লাগে। আরও অনেক কিছু দেওয়া আছে, অত কিছু গরমে বলতে পারছি না। আলুও দিয়েছি। আর এদিকে আছে 3 পিস মাছ ভাজা আর ওই যে লেবু।